ত্রিকোণমিতি যশোর বোর্ড 2025। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব তোমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতির যশোর বোর্ড 2025 আসা সৃজনশীলটা। তো দেখি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। ক নাম্বার 10 5a cot 5a দেওয়াই আছে। এখান থেকে আমাদের a এর মান উদ্ধার করতে বলছে। তো এটা আমাদের উদ্দীপক রিলেটেড কিছুই না, জাস্ট একটা নর্মাল অঙ্ক। তো কীভাবে সমাধান করতে হবে একটু দেখি। ক নাম্বার যা দেওয়া আছে তা প্রথমে তুলি। 10 এখানটাতে দেওয়া আছে 5a, এখানটাতে দেওয়া আছে cot 5a। 10-এর আমরা একটু ভাঙাই। 10-এর কীভাবে ভাঙানো যেতে পারে? দুইভাবে। এক হচ্ছে 1/cot, আরেকটা হচ্ছে sin/cos। আবার কটেরও সেমভাবে 1/10-এ ভাঙানো যায়, আবার cos/sin-এও ভাঙানো যায়। তো এখানে আমরা নিতেছি sin/cos। কী কারণে নিতেছি একটু পরে বুঝে যাইব। sin 5a cos 5a, এটা আসলে কোণ, যেহেতু 10-এর সাথে এই কোণ ছিল, সাইনের সাথে এই কোণ হইব, কজের সাথেও ঠিক এই কোণটাই হইব। কটেরও ভাঙাও। কট মানে কি? কজ উপরে সাইন নিচে। তো লিখে দিলাম আমরা উপরে কজ, সাথে যেই কোণ আছে ঠিক ওইটা, নিচে সাইন, যেই কোণ আছে ঠিক ওইটা হইল। এবার একটু আর বা ক্রস গুণন করি। তো সাইনের সাথে সাইনের যদি গুণ করি, এটা উপরে আছে এটা নিচে আছে, ক্রস গুণন মানে উপরেরটার সাথে নিচেরটা গুণ, নিচেরটার সাথে উপরেরটা গুণ। তো সাইন আর সাইন গুণ হয়ে হইল এটা সাইন স্কোয়ারের এর জায়গায় আছে 5a দিয়ে দিলাম। সেমভাবে cos 5a গুণ হয়ে গেল কত? cos স্কোয়ার 5a। এটা হচ্ছে আমাদের কোণ, এটা আমাদের কি কোণ। তাহলে কেউ আবার এই হিসাব করে না যে 5 গুণ করে 5 5 25 লিখে দিই। এটা হচ্ছে জাস্ট একটা কোণ, ঠিক আছে? মানে পুরোটা মিললে একটা জিনিস। সাইনের সাথে যদি আমরা থিটা লিখি না, বা এ লিখি, বা অন্যান্য কোনো কোণ লিখি না, এই 5a হইতেছে ওই রকম একটা কোণ। এই জন্য এটার কিন্তু কোনো পরিবর্তন হইব না, একটু মনে রাখবা। এখানে সাইন স্কোয়ার হয়েছে, এখানে কজ স্কোয়ার হয়েছে। একটা কাজ করি, আমরা এই সাইন স্কোয়ারে রেখে দিই, আমরা এই কজটার একটু ভাঙাই। আমরা কজ স্কোয়ারের কিন্তু একটা সূত্র জানি সাইন রিলেটেড, কি? 1 মাইনাসের সাইন স্কোয়ার। কজ স্কোয়ারের সূত্র কি? 1 মাইনাসের সাইন স্কোয়ার, সাথে যে কোণ আছে ঠিক ওইটা। আমরা কি করছি তাহলে? এটারও সাইন বানাইছি, এটারও সাইন বানাইছি। আমাদের মূলত উদ্দেশ্য এটা ছিল যে আমরা সবাইটা দেখতে একই রকম তৈরি করবো, তাইলে আমাদের এইখান থেকে মান বের করাটা খুব ইজি হয়ে যাব, বুঝছে? তো কাজ করি। এখন যদি আমরা সাইনগুলির সব এক পাশে আনি, যে এখানে আছে সাইন স্কোয়ারের 5a, ওর ওই পাশে মাইনাস ছিল, ওই পাশে এসে কী হয়ে গেল? প্লাসের সাইন স্কোয়ারের 5a। ওই পাশের 1 ওই পাশেই রয়ে গেল। এটা দেখতে কি সেম না? তো একটার একটা কয়টা হইলো? দুইটা। সাইন স্কোয়ার 5a, ওই পাশে আছে 1। তারপরের লাইন 2 এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ। তাহলে লেখা দাও সাইন স্কোয়ারের 5a 1/2। এখানে সাইনের উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার চাইতেছি না। স্কোয়ার বাদ দিতে হয় কীভাবে? বর্গমূল কইরা। তো বর্গমূল আমরা উভয় পক্ষে করতেছি। এই যে রুট, এখানেও কি হয়ে গেল? রুট। একটা সাইড নোট দিয়ে দিই, আমরা কি করছি? বর্গমূল করে তারপরের লাইন রুটে আর স্কোয়ারে কাটা গেছে, এখানে শুধু রয়েছে সাইন, সাথে আছে কোণ 5a দিয়ে দিলাম। 1-এর উপর তো আর রুট থাকে না, তাহলে 1 মুক্ত হয়ে গেল, কিন্তু 2-এর উপর রুট রয়ে গেল। আমরা মোটামুটি শেষের দিকে এসে পড়ছি। এখন আমাদের খুঁজতে হইব আমাদের সাইন কত ডিগ্রির মান? 1/√2। আমরা কি জানি সাইন কত ডিগ্রির মান? √2। আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2। 1/√2। এখানেও সাইন আছে, এখানেও সাইন আছে, সাইন বাদ দিয়ে দাও, তাহলে কত পাওয়া গেল? 5a = 45। আমাদের কাছে কার মান জানতে চাওয়া হয়েছে? এর। তো 5 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাব, তো ভাগ করে পাঠায় দাও। 5 নিচে চলে গেল, যদি কাটি কত রইল? 9। তাইলে এ সমান কত? 9 ডিগ্রি। বিষয়টা কি বুঝছে? ক্লিয়ার না? আমাদের শুধু একটা কাজই করতে হয়েছে। আমরা এখানে 10-এর ভাঙায় sin/cos লিখছি, কটের ভাঙায় cos/sin লিখছি, যা দ্বারা গুণ হয়ে যায়। সাইন স্কোয়ার থেকে আমরা cos স্কোয়ার যেতে পারি, অথবা cos স্কোয়ার থেকে আমরা সাইন স্কোয়ার আসতে পারি। এই জন্য আমরা এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করছি। বুঝতে পারছি কি? এরপর যখনই আমাদের সব সাইন হয়ে গেছে, এক পাশে নিছি, বাকিগুলোর এক পাশে পাঠাইছি। সাইন যেহেতু একটা, আস্তে আস্তে ছোটো করছি, স্কোয়ার বাদ দিছি। 1/√2 সাইন কত ডিগ্রির মান? আমরা জানি এটা হচ্ছে আমাদের সাইন 45 ডিগ্রির মান, দিয়ে দিছি। সাইন বাদ হয়ে গেছে, এর মান 45 জানছি। 5 গুণ ছিল, ওই পাশে ভাগ, এর মান বের হয়ে গেছে। সিম্পল অঙ্ক। এবার তাহলে আমরা খ নাম্বারটার দিকে তাকাই। খ নাম্বারে কী বলা হয়েছে? এইটুক সমান এইটুক প্রমাণ করে দেখাও। তো এখানে যেহেতু এক্স এবং ওয়াই দেওয়া আছে, আর আমাদের এক্স আর ওয়াই যে এখানটাতে দেওয়া, তাহলে আমাদের উদ্দীপকের হেল্প লাগবো। তো প্রথম কাজই হয়েছে তুমি এক্স এবং ওয়াইয়ের মান তুলে নাও। তো লিখতেছি দেওয়া আছে। তারা কি দিয়ে দিছে? তারা দিয়ে দিছে cot a প্লাসের
কজ এ ইজ ইকুয়াল টু এক্স, আবার দেওয়া আছে কট এ মাইনাসের কজ এ ইজ ইকুয়াল টু ওয়াই। তো আমরা লেফট হ্যান্ড সাইড তুলি, লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার, নিচে একটা 4, পুরোটার উপরে একটা হোল স্কোয়ার, ঠিক আছে। নিচে লেন মান বসাই দিই, এক্সের মান কি এই যেটা, তো বসাই কট এ প্লাসের কজ এ, এক্সের মান বসাইছে, এক্সের উপরে একটা কী ছিল স্কোয়ার, তো পুরোটার উপরে স্কোয়ারটা দিয়ে দাও, মানে হোল স্কোয়ার হয়ে গেল, পুরোটার উপরে হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে দিয়ে দাও। ওয়াইয়ের মান কই, এই যেটা লিখতেছি কট এ মাইনাসের কজ এ, পুরোটার উপরে কী আছে স্কোয়ার, এই যে দিয়ে দিলাম, নিচে একটা কী ছিল 4, আর পুরোটার উপরে একটা হোল স্কোয়ার, তো এই যে সেকেন্ড ব্র্যাকেটের হেল্প নিলাম, উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। পরের লাইন, নিচে 4-এর মতো 4 লেখা দিই, 4-এর আর তেমন কোনো কাজ নেই, সে যেমন আছে এরকম থেকে যাব, আমরা উপরের কাজ করি। এখন একটু তাকাই তো, দেখো তো এই সূত্রটা আমরা চিনি কিনা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা যদি আমি এ চিন্তা করি, এর জন্য বি চিন্তা করি, একবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটাকে আমরা চিনি কি, একটু ওইদিকে তাকাও তো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি 4ab, এটা আমাদের একটা পরিচিত সূত্র, আমরা বীজগণিতের কথাই করতে গিয়া বা ক্লাস 7-8 থেকে আমরা বীজগণিতের এই সূত্রগুলি শিখে আসতেছি, তো এই সূত্রটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি, এটা আমরা এ চিন্তা করছি, এটা আমরা বি চিন্তা করছি, তাই লিখতে হবে আমাদের 4, তারপর কি লিখতে হবে ab, এটা হচ্ছে আমাদের এ, তো লিখে দিলাম কট এ, এইখানে লিখে দিলাম আমরা কজ এ, পুরোটার উপরে একটা কী আছে হোল স্কোয়ার, বুঝছি তো। আমরা কিন্তু এই যে এইটুকের চিন্তাপাত, আমরা কিন্তু শুধু এইটুকের সূত্র এটা লিখছি 4ab, নিচে 4 ছিল লিখছি, পুরোটার উপরে হোল স্কোয়ার দিছি, দেখো তো অঙ্ক ইজি হয়ে গেল না। যদি আমি উপরের 4 আর নিচের 4 কেটে দিই, এখানে কি রইল কটে কজে, তো লিখতেছে এখানটাতে কট এ কজ এ, পুরোটার উপরে একটা কি ছিল স্কোয়ার, চাইলে এক লাইন কম করতে পারতাম কিন্তু করলাম না। যদি এ ভি এর উপর স্কোয়ার থাকে, এ স্কোয়ার বি স্কোয়ার লেখা কিন্তু একই কথা নাকি, তো আমরা এখানটাতে ওই ফর্মুলা অ্যাপ্লাই করি, কট তার উপরে স্কোয়ার আছে লিখে দিলাম আমরা কট স্কোয়ার এ, কজ তার উপরে স্কোয়ার আছে লিখে দিলাম কজ স্কোয়ার এ, বুঝতে পারছি কি। এবার এখানে আমাদের কি আছে কট স্কোয়ারে, ঠিক আছে, তার মতোই রেখে দিলাম কট স্কোয়ারের এ। আমরা একটু কজ স্কোয়ারে ভাঙি, কজ স্কোয়ারে আমরা একটা সূত্র জানি, কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাসের সাইন স্কোয়ার এ, আমরা এই সূত্রটা এখানে একটু অ্যাপ্লাই করি, এই যে এটুকের পরিবর্তে আমরা তার মান লিখে দিলাম 1 মাইনাসের সাইন স্কোয়ারের এ। এটা কিন্তু আমাদের একটা উদাহরণের অঙ্কের মতো অনেকটাই সিমিলার, তোমরা উদাহরণের অঙ্কটা হয়তো করছো, তোমরা যদি ত্রিকোণমিতি অধ্যায়ের সবগুলি সমাধান করে থাকো এই গুরুত্বপূর্ণ অঙ্কটা অবশ্যই করছো, আর যদি ত্রিকোণমিতি অধ্যায়ের সমাধানগুলি এখনও না করে থাকো অনুশীলনের অঙ্কগুলি, তোমরা ইউটিউব থেকে আমার একটা প্লে লিস্ট আছে যেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওটা একটু দেখে নিতে পারো, একদম ডিটেলে প্রতিটা অঙ্ক আমরা করাই রাখছি। আর আরেকটা কথা, তোমরা যদি চাও যে আমাদের ক্লাসগুলি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম বিস্তারিত বুঝতে চাও, খুব একটা ভালো রেজাল্ট করতে চাও, গোছানো একটা প্রিপারেশন চাও, তাহলে আমাদের একটা কোর্স চালু আছে, যদি কোর্সের ব্যাপারে তোমরা আগ্রহী হও, ভর্তি হতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হইব, আমাদের বিস্তারিত যে তথ্যে কী কী আছে না আছে কোর্সের সব তোমার জানাই দেওয়া হবে। তো এখানে আমরা কাজ শুরু করি, এটার মতোই আমরা কজ স্কোয়ারের পরিবর্তে কি লিখছি 1 মাইনাসের সাইন স্কোয়ার, এবার এটা গুণাকার আছে একটু গুণ করে দিই, কটের সাথে 1 দিয়ে গুণ করলাম, কী পাওয়া যাব কট স্কোয়ার এ, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানে হয়ে গেল কট স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ারের এ, কট স্কোয়ার এ যা আছে তাই। এইখানে যদি আমি একটু কটের ভাঙ্গি, কট মানে কি কজ এ বাই সাইনে, তো স্কোয়ার যেহেতু সেই জন্য কজ স্কোয়ারে, নিচে হইতেছে আমাদের সাইন স্কোয়ারের এ ইন্টু সাইন স্কোয়ার যেমন ছিল ওইরকম তার সাথে লিখে দেই সাইন স্কোয়ার এ, উপরে নিচে কাটা, তো এইখানে পাইলাম আমরা কট স্কোয়ারের এ, এখানটাতে পাইলাম আমি কজ স্কোয়ারের এ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, আশা রাখি সবাই জানো, সূত্রটা কি একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি, তো এটা একবার প্লাস দিয়ে লেখো একবার মাইনাস দিয়ে লেখো, তো লিখে দিলাম আমরা কট এ প্লাসের কজ এ, আরেকবার কট এ মাইনাসের কজ এ, হইল তো। এবার একটু তাকাও তো, কট এ প্লাসের কজের মান কত ছিল এক্স না, মাইনাস এটার মান কি ওয়াই না, বসাই দিলাম। আমাদের রাইট হ্যান্ড সাইডে কেটে জানতে চেয়েছে না, তো বসায় দাও রাইট হ্যান্ড সাইড, লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছে প্রুভড।
প্রক্রিয়া কি বুঝছি? আমরা প্রথমে যা ছিল তা দিয়ে শুরু করছি, লেফট হ্যান্ড সাইড তুলছি, মান বসাইছি, তাকায় দেখলাম এটা একটা সূত্র হয়ে গেছে, কার সূত্র 4ab দিয়ে দিছি, উপরের 4 নিচের 4 কাইটে দিছি, অঙ্ক ছোটো হয়ে গেছে, কটে কসে লিখছি, উপরে হোল স্কোয়ার ছিল দিছি, ব্রেকেট তুলে দিছি, এটার উপর আলাদাভাবে স্কোয়ার, এটার উপর আলাদাভাবে স্কোয়ার, কটের যেমন আছে ওইরকম রাখছি, কস স্কোয়ারে ভাঙাইছি 1 - sin স্কোয়ারে, কটের সাথে 1 গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, এটা যেমন আছে ওইরকম, কটের ভাঙায় কস বাই সাইন লিখছি, এই সাইন কাটা গেছে, কস স্কোয়ার রয়েছে, কট স্কোয়ার মাইনাসের কস স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, একবারে প্লাসের বি আর একবারে মাইনাসের বি, এটার মান এক্স, এটার মান ওয়াই, আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, বইলে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড, শেষ। এবার তাহলে গ নাম্বারটার দিকে তাকাও। গ নাম্বার অঙ্কটা দেখে অনেকটা ইজি মনে হইতেছে, কেন? এখানে আমাদের এক্সের মান আর ওয়াইয়ের মান দেওয়া আছে, এই যে আমাদের এক্স, এই যে ওয়াই, একটা প্লাসের আর একটা মাইনাসের, ঠিক আছে। আবার যদি আমরা ডান দিকে তাকাই, এখানেও 2 + √3 2 - √3, বোঝাই যেতেছে উপরে যা আছে নিচে ঠিক তাই, শুধু চিহ্ন এলোমেলো। আর এইরকম থাকলে আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলে হয় কি অঙ্কটা ছোটো হয়ে যায়, তো বোঝাই যেতেছে এটা হয়তো যোজন বিয়োজন হইব, আর যোজন বিয়োজন হলে অঙ্ক যেহেতু ছোটো হইব আমাদের সমাধান করাটা ইজি হইব। তো চলো কাজ শুরু করি। প্রথমে আগে মানগুলি তুলে নিতে হইব, দেওয়া আছে কি দেওয়া আছে, কট এ প্লাসের কস এ, এটার মান এক্স, আবার কট এ মাইনাসের কজ এ ইজ ইকুয়াল টু ওয়াই। তো আমরা এটা তুলতেছি, প্রদত্ত রাশি বলতে পারি বা সুতরাং দিয়ে তুলতে পারি, তো সুতরাংয়ে দিলাম এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2 + √3 2 - √3, এইটুক দেওয়া আছে, এইটুকের হেল্প নিয়ে আমার এই জিনিসটার মান বের করতে হইব। এক্সের মান বসাই দিই, এক্সের মান কত, এই যে কট এ প্লাসের কজ এ, নিচে ওয়াইয়ের মান কট এ মাইনাসের কজ এ, এই পাশটাতেও 2 + √3 2 - √3, নিচের লাইন ওই যে বলছিলাম যদি সেম থাকে, প্লাস মাইনাস এলোমেলো থাকে শুধু, তাহলে আমরা কী করি, যোজন বিয়োজন। তাহলে এই লাইনে পুরোপুরি ওই রকম আছে, আমরা কী করতেছি, যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন জানি আসলে নিয়মটা কি, উপরেরটার সাথে নিচেরটার একবার যোগ করা লাগে, আবার উপরেরটা থেকে নিচেরটার বিয়োগ করা লাগে। তো এই সিম্পল ব্যাপারটাও কারো কাছে যদি জটিল মনে হয়ে থাকে, এটা একটা ইজি পদ্ধতি আছে মন রাখার। আমরা কী করতেছি, যোজন বিয়োজন। প্রথমেই তুমি উপরেরটা, এই যে উপরে যে লব আছে এটা লেখো, কট এ প্লাসের কজ এ, উপরে একবার লেখো, নিচে একবার লেখো, কট এ প্লাসের কজ এ। কী করছি আমি, উপরের লব উপরেও লিখছি, নিচেও লিখছি। তারপর কী করতে হবে, যোজন না, তো একবার যোগ লেখো, বিয়োজন করতে হবে একবার বিয়োগ লেখো। এবার নিচেরটা লিখতে হইব, কোনটা লিখতে হবে, নিচেরটা, তো নিচেরটা একবার উপরে লিখে দাও, নিচে লিখে দাও। তো নিচেরটা আমি উপরে লিখতেছি, কজ এ মাইনাসের, এখানে আমি দোনো জায়গায় কজ লিখে ফেলছি, একটা হইব কট, তাহলে এখানে কী বানাই দিলাম, কট এ মাইনাসের কজ এ হইল। প্লাস চিহ্ন ছিল, এই জন্য চিহ্ন কিন্তু পাল্টাই নেই, যে আসেটি খুবও তাই বসেছি, কিন্তু এইখানে চিহ্ন কি আছে, মাইনাস, তাইলে এইগুলাই লিখবো, ঠিক আছে, কিন্তু চিহ্নগুলি পাল্টাইয়া, সে ছিল প্লাসের মাইনাস দিয়ে লিখে দিবা, সে ছিল মাইনাসের প্লাস দিয়ে লিখে দিবা। বুঝছি কি, এমন কিন্তু জটিল কিছু না, মাইনাস ছিল এই জন্য চিহ্নগুলি কী হয়েছে, পাল্টাইছে। তারপরে এই পাশে আবার একটা ট্রায়াল দিই, আরও ইজি হয়ে যাব। আমরা কি করতেছি, যোজন বিয়োজন। উপরেরটারে প্রথমে লেখো 2 + √3, উপরে একবার 2 + √3, নিচে একবার, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। নিচেরটা লিখতে হইব 2 - √3, আবার নিচেরটা লিখতে হইব, কিন্তু সামনের চিহ্ন কি, মাইনাস, এই জন্য দুজনের চিহ্ন কী হয়ে যাব, পাল্টাই যাব। সে ছিল প্লাসের 2 হইল মাইনাসের, সে ছিল মাইনাসের √3 হয়ে গেল প্লাসের। সাইড নোট, কী করছো তুমি, যোজন বিয়োজন করে। পরের লাইন, আমরা যোজন বিয়োজন করছি কাটাকাটি করে ছোটো করার জন্য, তো কাটাকাটি করি, মাইনাসের কজে প্লাসের কজে, মাইনাসের কটে প্লাসের কটে, এদিকেও সেম কাজ, মাইনাসের √3 প্লাসের √3, মাইনাসের 2 প্লাসের 2, কী রইল এখানে, সুন্দরভাবে লিখতে থাকি, একটা কটে আর একটা কটে, কয়টা কটে পাওয়া গেল, 2 কট এ, নিচে একটা কজে আরেকটা কজে, 2 কজ এ। অঙ্ক অনেকটাই ছোট হয়ে গেছে, এখানে 2 এইখানে 2 যোগ করা হইল 4 হয়ে গেল, একটা √3 আরেকটা √3 হয়ে গেল 2 √3, উপরে 2 নিচে 2 কাইটা দিই, রাখার তোর দরকার নাই। তো উপরে পাইলাম আমরা কট এ, নিচে পাইলাম কজ এ, এখানে একটু কাটি, 2 ধারা 4 কাটছি 2 হয়েছে, তো এখানে পাইছি আমি 2 √3। তারপরের লাইন, কটেরে কি ভাঙানো যায়, কীভাবে ভাঙানো যায়, 1/10 ভাঙানো যায়, আর কজ বাই সাইনে ভাঙানো যায়। নিচে কি আছে, কজ না, তো কটের কীভাবে ভাঙানো ইজি হইব, অবশ্যই কজ বাই সাইনে, তো ভাঙাও। কটের আমি ভাঙাই কী লিখে দিলাম, উপরে কজে, নিচে সাইন এ,
আর নিচে কি আছে কজ এ, বুঝছি? কটের ভাঙ্গা কজ এ বাই সাইনে লিখছি, আর কজ যেমন ছিল ওইরকম 2/√3। এটা হচ্ছে আমাদের মেইন দাগ, এই যেটা আমাদের মেইন দাগ, এটার উপরে যেটা আছে ওটার প্রথমে লেখো কজ এ সাইন এ, নিচের এটা ভাগ আকার আছে, একটা গুণ চিহ্ন অ্যাড করার জিনিসটা উল্টায় লেখা দাও। তাহলে কজের নিচে যে 1 ছিল এটা চলে গেল উপরে, আর উপরের কজ এসে বললো কই নিচে, এই পাশে আছে 2/√3, উপরের কজ নিচের কজ কাটা, তাহলে উপরে একটা 1 রইল আর নিচে রইল একটা সাইন এ, এই পাশটাতে পাইছি আমরা 2√3। 1/sin যেই কথা মনে হয় কোসেক একই কথা, 1/sin যেই কথা আমাদের কোসেক একই কথা, কোসেক এ 2/√3। এখন একটা কথা হইতেছে কি, আমাদের কোসেক থেকে আমাদের সাইনের মানটা মাথায় বেশি থাকে। এটা প্রত্যেকের বেলায় আমি দেখছি, আমাদের ডিগ্রির হিসাবগুলি করতে গেলে কোসেকের থেকে আর সাইনের চিন্তাটা আমাদের মাথায় বেশি ভালো মতো থাকে। তো এখানে আমরা এই কাজটা না করে আরেকটা কাজ করতে পারি, এটা লিখছি এটা ভুল হয় না, এখনো কাটলাম না। আমরা আরেকটা কাজ করতে পারি, এই লাইনের পরের লাইন, এই যে এই লাইনটার পরের লাইন যদি আমরা জিনিসটার ব্যস্তকরণ করি, মানে উল্টাই দেই, তাহলে আমাদের সাইন কী চলে যাব উপরে, আর এই জিনিসটা কী হয়ে যাবে ফ্লিপ হয়ে যাব, ফ্লিপ হয়ে আমাদের √3 চলে যাব উপরে, 2 এসে পড়বো নিচে। কী করছি ব্যস্তকরণ করে, দোনোটা নিয়ম কিন্তু ঠিক আছে, কেউ যদি এটা করো তাও ঠিক আছে, কেউ যদি এটা করো ওইটাও ঠিক আছে। এটা করার কারণ কি, আমাদের সাধারণত সাইন কোস টেনের মানগুলি বেশি মনে থাকে কোসেক কট বা সেকের থেকে, এই জন্য এই কাজ করছি। তো এটারে আমরা রাইখা দিলাম, এটা চাইলে তুমি কইরা দেখতে পারো। এবার সাইন, এটা সাইন কত ডিগ্রির মান লেখা দাও যদি জানা থাকে, সাইন 60 ডিগ্রির মান। আর যদি জানা না থাকে, ডিগ্রি ইজিলি যদি মুখস্থ করতে চাও, মুখস্থ না মানে মন রাখতে চাও, তাহলে কর্নারে ক্লিক করে যারা ইউটিউবে দেখতেছো একটা সুন্দর ক্লাস করে রাখছি, যেখানে তুমি শুধুমাত্র হাতের মাধ্যমে প্রতিটা ডিগ্রির মান মনে রাখতে পারবা, দেখে নিও ক্লাসটা। তারপরে সাইন সাইন বাদ দিয়ে দিলাম, এর মান কত 60 ডিগ্রি, এর মান জানা শেষ, এর মান জানা শেষ, এটার মান বের করতে বলছে, এমন জটিল কিছুই না। তো লেখা দাও প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, এই যে এইখানে করছি, এরপরে কিন্তু এখানে গেছি, জায়গা এখানে আছে এই জন্য এইখানে। তো 10 স্কোয়ার এ সাথে আছে প্লাসের হাফ, লেখা দিলাম 10 স্কোয়ার এ, এর মান কত, এর মান জানছি আমরা 60 ডিগ্রি, দিয়ে দাও 60 ডিগ্রি প্লাস হাফ। 10 60 ডিগ্রির মান কত, 10 60 ডিগ্রির মান √3, তার উপর আছে একটা স্কোয়ার, এখানে আছে হাফ, রুটের স্কোয়ারে কাটা 3 হইলো, এখানে পেলাম আমরা হাফ, একটু লসাও করে দাও, লসাও করলে 2 হইব, 3 দোকানে 6 হইলো, যোগ 1 হইলো, ফাইনাল অ্যান্সার 7/2। আশা রাখি লসাগুতে তোমার এমন কোনো প্রবলেম নাই, এই জন্য খুব ফাস্ট করে দিছি। কী করছি তা আবার একটু বলি, রুটের স্কোয়ারে কাটা 3 হয়েছে, হাফের মতো হাফ লিখছি, 3 আর হাফের যোগ করতেছি, তো নিচে 2 আছে, লসাগু 2ই হইব, সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, 3 দোকানে 6 হয়েছে, প্লাসের মতো প্লাস, 2 দ্বারা 2 এর ভাগ করছো 1 হয়েছে, 1 দ্বারা 1 এর গুণ করছো 1, 6 আর 1 যোগ করছো 7, নিচে 2 এর মতো 2, তাহলে অ্যান্সার কত 7/2। শেষ কিন্তু আমাদের অঙ্ক পুরোটা কমপ্লিট। এটুকের মান জানতে চেয়েছিল, এটুকের মান কত 7/2, ক্লিয়ার? তো শেষ হইল। এরপরে তোমরা ত্রিকোণমিতির 52 অধ্যায়ের কোন বোর্ডের সমাধান চাও আমাদের কমেন্ট বক্সে জানাও, এখানে সব খোলাই আছে। আর যদি তোমরা তোমাদের কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে চাও, কোনো হেল্প নিতে চাও, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, ওইখানে অ্যাড হয়ে যাও, তোমার প্রবলেমগুলি তুমি শেয়ার করো, আমরা অতি দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, দেখা হইতেছে সামনের একটা গুরুত্বপূর্ণ ক্লাসে। তো ভালো থাকো, বিদায় আজকের মতো।